মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ ক্রমেই ঘনীভূত হচ্ছে। ইরান ইসরায়েল চলমান সংঘাতকে ঘিরে সামরিক শক্তি প্রদর্শনে ব্যস্ত বিভিন্ন দেশ। এই উত্তপ্তকর পরিস্থিতির মধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড়সড় ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য সামনে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। বুধবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, সংঘাতের প্রথম 4 দিনেই প্রায় $2 বিলিয়ন মূল্যের মার্কিন সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বড় ক্ষতির মধ্যে রয়েছে কাতারের আল উইথ বিমান ঘাঁটিতে স্থাপিত মার্কিন রাডার সতর্কতা ব্যবস্থা, যার মূল্য প্রায় $1.1 বিলিয়ন। শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কাতার নিশ্চিত করেছে। এদিকে রোববার আরেক চাঞ্চল্যকর ঘটনার কথা উঠে এসেছে এক প্রতিবেদনে। কুয়েতে বিমান প্রতিরক্ষা বাহিনীর ভুলে 3টি F-15 যুদ্ধবিমান ধ্বংস হয়ে যায়, যদিও 6 জন বিমান ক্রু প্রাণে বেঁচে যান। তবে যুদ্ধবিমানগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এই 3টি বিমান প্রতিস্থাপনের আনুমানিক $282 মিলিয়ন খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে প্রথম আক্রমণ করার পরই পাল্টা হামলার দাবি করে ইরান। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহর সদর দপ্তরে হামলা চালানোর কথা জানায় তেহরান। এতে 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল সহ বেশ কিছু অবকাঠামো ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিটি টার্মিনালের আনুমানিক মূল্য $20 মিলিয়ন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস শিল্পাঞ্চলে মোতায়েন করা একটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের রাডার উপাদান ধ্বংস করার দাবি করেছে ইরান, যার আনুমানিক মূল্য ধরা হচ্ছে প্রায় $500 মিলিয়ন। এইসব হিসাব একত্র করলে দেখা যায় মাত্র কয়েকদিনের সংঘাতের মধ্যেই প্রায় $1.902 বিলিয়ন মূল্যের মার্কিন সামরিক সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য এখনো পর্যন্ত বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এর পাশাপাশি সৌদি আরবের রিয়াদ, কুয়েত সিটি এবং দুবাইয়ে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেট জেনারেলের উপর একটি সন্দেহভাজন ইরানি ড্রোন আঘাত হানে বলে জানা গেছে। ড্রোনটি চ্যান্সেলরি ভবনের সংলগ্ন একটি পার্কিং লটে আঘাত করে। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান সংঘাত এখন শুধুমাত্র আঞ্চলিক উত্তেজনাই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও সামরিক ভারসাম্যের উপরও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। পরিস্থিতি কোথায় গিয়ে থামবে, সেটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় উদ্বেগ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।